2 বছর আগে ধুমধাম করে বিয়ে হয়েছিল, আর আজকে সকাল 1টায় ডিভোর্স পেপারে সাইন করে বের হলাম কোর্ট থেকে। হাতে ডিভোর্সের কাগজ আর কাঁধে একটা ব্যাগ। ব্যাগে আমার 2 বছরের সংসারের স্মৃতি, একটা শাড়ি, কিছু ছবি আর আমার সার্টিফিকেট। শ্বশুরবাড়ি থেকে বের হওয়ার সময় শাশুড়ি বলছিল, যাও, ডিভোর্সি মেয়ের কপালে আর কি আছে। আমি কিছু বলি নাই, শুধু হাসছি। বাবার বাড়িতে আসলাম দুপুরে। মা দরজা খুলে আমাকে জড়িয়ে ধরে কান্না। মা রে, বাবা চুপচাপ, চোখ লাল। আমি বললাম, কান্না করো না, আমি ঠিক আছি। কিন্তু ঠিক ছিলাম না। রাতে নিজের পুরান রুমে শুয়ে ছাদের দিকে তাকিয়েছিলাম। 2 বছর আগেও এই রুমেই ঘুমাতাম, স্বপ্ন দেখতাম। আর আজকে ডিভোর্সি ট্যাগ নিয়ে ফিরলাম। পরদিন সকাল, পাড়ার চাষিরা আসা শুরু। ও নীলামা, কি হয়েছে রে? জামাই কি পরকিয়া করছে? বাচ্চা হয় নাই তাই সাইরা দিছে। আমি চুপ। মা উত্তর দেয়, ওরা ভালো নাই তাই আলাদা হয়েছে। দুপুরে ছোট ভাই রাফি বলল, আপু তুই আবার জব করবি? আমি বললাম, হ্যাঁ, সিভি আপডেট করি। বিকালে ফোন, শ্বশুরবাড়ি থেকে, নীলা সব জিনিসপত্র পাঠাই দাও, ওর আর অধিকার নাই। আমি নিজে গিয়ে 2টা ব্যাগ দিয়ে আসলাম। বের হওয়ার সময় আমার এক্স হাজবেন্ড রাহাত বলল, সুখে থাকো। আমি বললাম, তুমিও। রাতে ছাদে গেলাম একা, হাতে ডিভোর্স পেপার। ছিঁড়ে ফেলবো ভাবলাম, তারপর রাখলাম। এটা আমার মুক্তির প্রমাণ। হঠাৎ পিছন থেকে গলা, এখানে কি করো? ঘুরে দেখি ছাদে পাশের বাসার ছেলে, নাম আরিয়ান, বয়সে আমার 2 বছরের বড়। আগে কখনো কথা হয় নাই, এমনি বাতাস খায়। আমি বললাম, ডিভোর্স পেপার হাতে বাতাস খাওয়া হচ্ছে না, কষ্ট লুকানো হচ্ছে। ও বলল। আমি চমকে গেলাম, আপনি কিভাবে জানলেন? সারাদিন পাড়ায় এই নিয়েই গল্প। আরিয়ান হাসলো। আমি আরিয়ান ব্যাংকে জব করি। নীলা, জানি। ডিভোর্সি নীলা বলে আবার হাসলো। আমার রাগ উঠল। ডিভোর্সি ট্যাগ লাগানো লাগবে না, কিন্তু মানুষ লাগাবে, তাই নিজে আগে নিজেকে শক্ত করো। আরিয়ান বলল, কালকে আমার অফিসে এইচআর লাগবে, সিভি আছে। আমি অবাক। আপনি আমাকে চাকরি দিবেন? না, সুযোগ দিব, বাকিটা তোমার। কান্না করে জীবন কাটে না নীলা, বলে নেমে গেল। সেই রাত আমি ঘুমাই নাই, সিভি বানাইছি। পরদিন সকাল 9টায় আরিয়ানের অফিসে ইন্টারভিউ শেষে বস বলল, আপনি কাল থেকে জয়েন করেন, বেতন 20,000। আমার নিজের টাকা। বাসায় এসে মাকে বলতেই মা কান্না করে দিল। আলহামদুলিল্লাহ। রাতে আবার ছাদে। আরিয়ান আগে থেকেই ছিল। কি হলো? জব পাইছি। গুড। ডিভোর্সি নীলা এখন ফিনান্সিয়ালি ফ্রি নীলা। আমি হাসলাম। ধন্যবাদ। ধন্যবাদ লাগবে না, শুধু একটা কথা মনে রেখো। আরিয়ান আকাশ দেখিয়ে বলল, ভাঙা কাজ জোড়া লাগে না, কিন্তু ভাঙা মানুষ নতুন করে চকচক করতে পারে। সেদিন বুঝলাম, জীবন শেষ হয় না, নতুন করে শুরু হচ্ছে। সকাল 8টা, নতুন জব, নতুন ড্রেস। মা কপালে চুমু দিয়ে বলল, যাও মা, মাথা উঁচু করে যাও। আমার বুক ধক ধক। 2 বছর পর অফিসটা বড় ব্যাংক। আরিয়ানের অফিসই। এইচআর রুমে ঢুকতেই সবাই তাকালো। নতুন ম্যাম, ডিভোর্সি। ফিসফিসানি কানে আসলো। আমি চুপ করে নিজের ডেস্কে বসলাম। একটাই মিটিং। কনফারেন্স রুমে ঢুকেই থমকে গেলাম। টেবিলের ওপাশে রাহাত, আমার এক্স হাজবেন্ড, ও এই ব্যাংকের লোন ডিপার্টমেন্টের অফিসার। চোখাচোখি 2 সেকেন্ড। রাহাত চোখ নামিয়ে নিল। আমি সোজা হয়ে বসলাম। বস বলল, নীলা, তুমি ক্লায়েন্ট ডাটা হ্যান্ডেল করবা। রাহাত, তুমি লোন সেকশন। পুরা রুমে পিনপিতন নীরবতা। সবাই জানে আমরা কি। মিটিং শেষে বের হওয়ার সময় রাহাত আস্তে করে বলল, এখানে কেন আসলা? নিজের পায়ে দাঁড়াতে। আমি হেঁটে চলে গেলাম। লাঞ্চ টাইম। ক্যান্টিনে একা বসে আছি। হঠাৎ 2-3টা মেয়ে এসে বলল, আপু, আপনি রাহাত স্যারের এক্স ওয়াইফ না? এক্স। আমি ছোট করে উত্তর দিলাম, কেন ডিভোর্স হয়েছে?
ওর কি পরকীয়া ছিল। আমি প্লেট রেখে উঠে গেলাম। খিদা মরে গেছে। বিকাল 4টা। আরিয়ান আমার ডেস্কে আসলো। প্রথম দিন কেমন? ভালো। মিথ্যা বললাম। চোখ ফোলা কেন? ঘুম হয় নাই। আরিয়ান একটা চকলেট দিল। ডিভোর্সি মেয়েদের জন্য স্পেশাল ডোজ। স্ট্রেস কমে। আমি হেসে ফেললাম। প্রথমবার। অফিস শেষে বাসে ফিরতেই পাড়ায় নতুন নাটক। চাচি, খালা সবাই গেটে। নীলা, শুনলাম তোমার এক্সের অফিসে জব নিছো। মতলব কি? পরপুরুষের সাথে অফিস করো, লজ্জা করে না? মা রেগে গেলেও আমার মেয়ে চুরি করে না, কাজ করে। আমি রুমে গিয়ে দরজা বন্ধ করলাম। কান্না আসলো। ডিভোর্সি শব্দটা গায়ে এসিদের মতো লাগতেছে। রাত 10টা। ছাদে গেলাম। আরিয়ান আগে থেকেই। কি প্রথম দিনে কেঁদে দিছো? না, চোখ মুছলাম। মিথ্যা। ও পাশে বসলো। শোনো নীলা, মানুষ কথা বলবে। তুমি যত ভালো কাজ করো তত কথা বলবে। কারণ তোমার উঠে দাঁড়ানো ওদের সহ্য হবে না। আমি পারবো তো? পারবা, কারণ তুমি দুর্বল না। ডিভোর্স হয়েছে। জীবন না। আরিয়ান উঠে গেল। কালকে আবার অফিস, লেট করো না। পরদিন অফিসে ঢুকতেই দেখি নোটিশ বোর্ডে একটা কাগজ। নীলা আক্তার, ডিভোর্সি। সাবধান। কে লাগাইছে জানি না। আমার হাত কাঁপতেছে, চোখে পানি। হঠাৎ পিছন থেকে আওয়াজ, এইটা কে লাগাইছে? রাহাত। ও নিজে গিয়ে কাগজটা ছিঁড়ে ফেললো। তারপর আমার দিকে না তাকিয়ে বলল, অফিসে পার্সোনাল বিষয় আনা নিষেধ। এই স্যার, এ কমপ্লেইন করো। বলে চলে গেল। আমি অবাক। ও সাহায্য করলো। এই স্যার, এ কমপ্লেইন করলাম। সিসি টিভি চেক হবে বলল। সন্ধ্যায় বাসায় ফিরে দেখি একটা চিঠি। খুলে দেখি রাহাতেরই লেখা। নীলা, আমি জানি দোষ আমার। তুমি ভালো থাকো, আর কারো কথায় কান দিও না। রাহাত। চিঠি পড়ে বুঝলাম না ঘৃণা করব নাকি মাপ করব। রাতে ছাদে আরিয়ানকে বললাম সব। ও শুনে বলল, দেখো, এক্স অনুতপ্ত আর আমি তোমার পাশে। এখন সিদ্ধান্ত তোমার। তুমি পিছনে তাকাবা নাকি সামনে হাঁটবা? আমি আকাশের দিকে তাকালাম। সামনে। সিসিটিভি ফুটেজ চেক করার কথা শুনে অফিসে কানাঘুষা আরও বেড়ে গেছে। সকাল 10টা। এই স্যার, ম্যাম ডাকলো আমাকে আর রাহাতকে। ফুটেজে দেখা গেছে নোটিশটা লাগাইছে আমাদেরই ইন্টার্ন মেয়ে সুমি। সুমি কাঁপতেছে। বয়স 20। কেন করছো? এই স্যার, ম্যাম জিজ্ঞেস করলো। সুমি কান্না করে দিল। সরি আপু, রাহাত স্যারকে আমার ভালো লাগে। আপনি ডিভোর্সি, তাই ভাবলাম থাপ্পড় মারতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি শান্ত থাকলাম। তোমার ভালো লাগা দিয়ে অন্যের সম্মান নষ্ট করবা না। নেক্সট টাইম পুলিশে দিব। আমি বললাম। রাহাত একবার আমার দিকে তাকালো, কিছু বলল না। লাঞ্চে আরিয়ান বলল, স্ট্রং। এইরকমই থাকবা, কিন্তু ক্লান্ত লাগে। ক্লান্তি নিয়ে জয় করতে হয়। বিকাল 4টা। বসের কল। নীলা, তোমার কাজ আমি দেখছি। ক্লায়েন্ট হ্যান্ডলিং ভালো। তোমাকে টিম লিড বানাতে চাই। প্রমোশন। বেতন 35,000। আমার হাত পা কাঁপতেছে। 2 মাসের মাথায় প্রমোশন। কিন্তু কোনো কিন্তু নাই। কাল থেকে জয়েন করো। খুশিতে মাকে ফোন দিলাম। মা কান্না করে দিল। আলহামদুলিল্লাহ। বাসে ফিরে দেখি পাড়ার চাষিরা আবার। শুনলাম ব্যাংকে বড় পোস্ট পাইছো। টাকা দিয়ে মুখ বন্ধ করছো নাকি? আমি ব্যাগ থেকে জয়নিং লেটার বের করে দেখালাম। যোগ্যতা দিয়ে বলে রুমে চলে গেলাম। রাত 11টা। ছাদে আরিয়ান আসলো হাতে বিরিয়ানির প্যাকেট নিয়ে। প্রমোশন পার্টি। আপনি কিভাবে জানলেন? অফিসে সব খবর আগে আমি পাই। ও হাসলো। খেতে খেতে আরিয়ান বলল, নীলা, তুমি একটা জিনিস খেয়াল করছো? 15 দিনে তুমি কত শক্ত হইছো। আপনি পাশে ছিলেন তাই। আমি শুধু ধাক্কা দিছি। হাঁটা তুমি নিজেই শিখছো। হঠাৎ ফোন। রাহাত। নীলা, কালকে কথা বলতে পারবা? 10 মিনিট। ইম্পর্টেন্ট। কি বিষয়? ফেস টু ফেস। ফোন কেটে দিল। আরিয়ান সব শুনল। তারপর বলল, যাও, কথা শোনো। ভয় পেও না। তুমি এখন আর আগের নীলা নাই। পরদিন সকাল।
ব্যাংকের ছাদের ক্যান্টিনে রাহাত আগে থেকে বসে আছে, চোখের নিচে কালি। বসো। আমি বসলাম। প্রমোশনের জন্য কংগ্রাচুলেশনস। ধন্যবাদ। আমি আমি সরি নীলা, আমি বুঝতে পারি নাই ফ্যামিলির প্রেশার, আমার জেদ তোমাকে অনেক কষ্ট দিছে। আমি চুপ। আমি চাই না তুমি ফিরে আসো, শুধু চাই তুমি ভালো থাকো। আর যদি কখনো কোনো হেল্প লাগে আমি আছি। উঠে চলে গেলাম। পিছন ফিরে তাকালো না। আমার বুকের ভেতর থেকে 20 কেজি পাথর নেমে গেল। অফিসে ঢুকেই দেখি আমার নতুন কেবিন, নামের প্লেট নীলা আক্তার, টিম লিড। এইচআর সবাই হাততালি দিল। কেউ কেউ হিংসায় জ্বলতেছে। সন্ধ্যায় বাসায় এসে ছাদে গেলাম। আরিয়ান ছিল না। একটা সিরকুট রাখা প্রমোশন ট্রিট বাকি রইল ডিভোর্সি থেকে বস নীলা হওয়ার জন্য। এ আমি হাসলাম। ডায়েরিতে লিখলাম, আজকে আমি নিজের জন্য গর্বিত। ডিভোর্স আমার শেষ না, শুরু। প্রমোশনের 1 সপ্তাহ পর অফিসে এখন সবাই নীলা ম্যাম বলে ফিসফিসানি কমেছে। শুক্রবার সকাল, আমি ঘুমাচ্ছি, মা এসে ডাক দিল, নীলামা উঠ, মেহমান আসবে। আমি অবাক, কে মা? পাশে পাশে আরিয়ানের মা বাবা। আমার কলিজা ধুক করে উঠল। 10 মিনিটে রেডি হলাম, সাদা সালোয়ার কামিজ। ড্রয়িং রুমে গিয়ে দেখি আরিয়ান, ওর মা বাবার ছোট বোন বসে আছে। আরিয়ানের মা আমাকে দেখে বলল, মাশাল্লাহ। আমি সালাম দিলাম, হাত পা কাঁপতেছে। নাস্তা, গল্প সব নর্মাল। হঠাৎ আরিয়ানের বাবা বলল, নীলামা, আমরা সরাসরি বলি, আমরা আরিয়ানের জন্য তোমাকে দেখতে আসছি। আমার মাথা ফাঁকা। মা বাবা দুজনেই চুপ। আরিয়ানের মা বলল, আমরা জানি তুমি ডিভোর্সি, কিন্তু আমরা মানুষ দেখি, ট্যাগ দেখি না। আরিয়ান 1 মাস ধরে তোমার কথা বলে, বলে তুমি অনেক সাহসী। আরিয়ান মাথা নিচু করে বসে আছে, একবারও আমার দিকে তাকাই নাই। বাবা বলল, আমাদের মেয়ের মতামত লাগবে। সবাই আমার দিকে তাকালো। আমি পানি খেলাম, গলা শুকিয়ে গেছে। আঙ্কেল আন্টি, আপনারা সম্মান দিয়ে আসছেন তার জন্য ধন্যবাদ। কিন্তু আরিয়ানের মা বলল, কিন্তু আমি এখনো নিজেকে গুছিয়ে নেই নাই। ডিভোর্সের 1 মাস হয়েছে, আমি জব, নিজের পা শক্ত করা নিয়ে ব্যস্ত। আর আমি আরিয়ানের দিকে তাকালাম। আরিয়ান ভাইয়ের সাথে আমার বন্ধুত্ব, এর বেশি কিছু ভাবি নাই। আরিয়ান এবার মুখ তুলে তাকালো, চোখে কষ্ট। আমি না বলছি না, শুধু সময় চাচ্ছি। 6 মাস, এই 6 মাসে আমি নিজেকে প্রমাণ করতে চাই, তারপর সিদ্ধান্ত নিব। আমি বললাম। আরিয়ানের বাবা হাসলো, ঠিক আছে মা, আমরা 6 মাস ওয়েট করব। ওরা চলে যাওয়ার পর বাসায় পিনপিতন নীরবতা। আরিয়ান আগে থেকেই সরি মা বাবাকে আমি বলি নাই, ওরা নিজেই আসছে। কেন বললা? আমি জিজ্ঞেস করলাম, কারণ তোমাকে পছন্দ করি নীলা, ডিভোর্সি, টিম লিড, কান্না করা মেয়ে, সব তোমাকেই। আমার চোখে পানি। আরিয়ান, আমি ভয় পাই, আবার কষ্ট পেতে ভয় পাই, তাই 6 মাস দিলা। ঠিক আছে, এই 6 মাস আমি তোমার বন্ধু, প্রেশার দিব না, শুধু পাশে থাকবো। ডিল? ও হাত বাড়ালো, আমিও হাত মিলালাম। ডিল? সবাই জেনে গেছে আরিয়ানের ফ্যামিলি আসছিল। দেখছো, ডিভোর্সি মেয়ে আবার বিয়ের জন্য লাফাচ্ছে। আমি কানে তুললাম না। বিকালে রাহাত ডাকলো, নীলা 2 মিনিট। বলো। শুনলাম প্রপোজাল আসছে। ভালো, তুমি ডিভোর্স করো। রাহাত হাসলো, আর হ্যাঁ, আমি এনগেজড, সামনে বিয়ে। আমার বুক থেকে শেষ পাথরটাও নেমে গেল। অনেক শুভকামনা। সন্ধ্যায় বাসায় এসে মাকে জড়িয়ে ধরলাম। মা, আমি ভয় পাই। মা মাথায় হাত বুলিয়ে বলল, ভয়কে জয় করেই তো মানুষ বড় হয় মা। রাতে ডায়েরিতে লিখলাম, ডিভোর্সি ট্যাগটা এখনো আছে, কিন্তু আমি আর সেই মেয়ে নাই। এখনো আমি নীলা, টিম লিড লীলা, আর হয়তো কারো ভবিষ্যৎ নীলা। প্রপোজালের 3 দিন পর অফিসে বড় ঘোষণা। বস বলল, আমাদের ব্যাংক 50 লাখ টাকার একটা কর্পোরেট প্রজেক্ট পাইছি। টিম লিড লীলা, 1 মাসের মধ্যে ডেলিভারি লাগবে। পুরা ফ্লোরে সবার মুখ কালো। হিংসা, ডিভোর্সি মেয়েকে এত বড় দায়িত্ব। আমি শুধু বললাম,
জি স্যার, আমি পারবো। রাত 10টা পর্যন্ত অফিস, টিম নিয়ে মিটিং, ডাটা, প্ল্যান। আরিয়ান রোজ রাত 9টায় নিচে দাঁড়িয়ে থাকে। চলো বাসে দিয়ে আসি। আমি না করি না, কারণ সত্যি ভয় লাগে। সত্য শুধু বন্ধু, দুজনেই মনে রাখছি। 1 সপ্তাহ পর ক্লায়েন্ট মিটিং, বড় কোম্পানি, ক্লায়েন্টের HR হেড আসছে। রুমে ঢুকেই আমি থমকে গেলাম। মেয়েটা রাহাতের পাশে বসা, হাতে এঙ্গেজমেন্টের রিং। রাহাত পরিচয় করিয়ে দিল, মিট মাই ফিয়ান্সে তানিয়া। তানিয়া ইনি নীলা আপু, আমাদের টিম লিড। তানিয়া হাসলো। ও রাহাত আপনার কথা বলছিল। আপনি অনেক স্ট্রং আপু। আমার গলা শুকিয়ে গেল। ধন্যবাদ। পুরো 1 ঘন্টা প্রেজেন্টেশন দিলাম, ভুল একটাও করি নাই। মিটিং শেষে তানিয়া এসে বলল, আপু রাতের পাগলামির জন্য সরি। আপনি ভালো থাকবেন। আমি হাসলাম। তুমিও। বের হয়ে ওয়াশরুমে গিয়ে 2 মিনিট কান্না করলাম। তারপর মুখ ধুয়ে আবার কাজ। রাতে আরিয়ানকে বললাম। ও বলল, প্রাউড অফ ইউ। এক্স এর ফিয়ান্সের সামনে ভেঙে পড়ো না। ভিতরে ভেঙেছি, বাইরে শক্ত ছিলাম। এটাই তো যেটা। 15 দিন পর প্রজেক্টের 80% শেষ। হঠাৎ প্রবলেম, ক্লায়েন্টের ডাটা লিক। দোষ আমার টিমের ওপর। বস রেগে আগুন। নীলা, 24 ঘন্টা টাইম ঠিক না করতে পারলে তুমি টিম লিড না। সারা রাত জাগলাম, টিম নিয়ে ভোর 5টায় বের করলাম। ভুলটা আসলে IT সাইডের, আমাদের না। সকাল 9টায় প্রুফ নিয়ে বসের রুমে। বস বলল, গুড জব নীলা, তুমি বাঁচাইলা। লাঞ্চ টাইমে ক্যান্টিনে বসে আছি, চোখ বন্ধ। হঠাৎ কেউ কফি রাখলো সামনে। চোখ খুলে দেখি আরিয়ান। ঘুমাও নাই? না। এই নাও। ও একটা ছোট বক্স দিল। খুলে দেখি একটা নীল পাথরের ব্রেসলেট। প্রমোশন প্লাস প্রজেক্ট সাকসেসের গিফট, অগ্রিম। আমি হাসলাম। বন্ধুরা গিফট দেয়, বেস্ট ফ্রেন্ডরা দেয়। ও চোখ টিপ দিল। বিকালে বাসায় ফেরার পথে গাইতে আরিয়ান বলল, নীলা 6 মাসের 1 মাস গেল, এখনো 5 মাস বাকি। জানি প্রেশার দিচ্ছি না, জাস্ট মনে করিয়ে দিলাম। বাসার সামনে নেমে বললাম, থ্যাংক ইউ আরিয়ান, পাশে থাকার জন্য। থ্যাংক ইউ বলতে হবে না, জাস্ট হ্যাপি থাকো। রাতে ছাদে একা, ব্রেসলেটটা হাতে, ডায়েরিতে লিখলাম, আজকে এক্স এর হবু বউকে দেখলাম। হিংসা হয় নাই, শুধু শান্তি লাগছে। আমি আগের নীলা না, আমি এখন লড়াই করা নীলা। আরিয়ান পাশে আছে। বন্ধু হয়ে 5 মাস বাকি। দেখি কপালে কি আছে। ফোনে মেসেজ, অচেনা নাম্বার। নীলা আপু, আমি তানিয়া, রাহাতের ফিয়ান্সে। আপনি অনেক ভালো, দোয়া করি। রিপ্লাই দিলাম, ধন্যবাদ বোন, তোমরাও ভালো থেকো। প্রজেক্ট সাকসেসের পর থেকে অফিসে আমার শত্রু বেড়ে গেছে। সুমি ইন্টার্নশিপ থেকে বাদ, ওর বান্ধবী রিয়া এখন আমার পিছনে লাগছে। রিয়া HR এর সিনিয়র অফিসার, 3 বছর ধরে জব করে, প্রমোশন পায় নাই। সোমবার সকাল, আমি কেবিনে বসে ফাইল দেখতেছি। বসের PA এসে বলল, ম্যাম বস ডাকছে, ইমার্জেন্সি। বসের রুমে গিয়ে দেখি বস প্লাস HR হেড প্লাস রিয়া বসে আছে। বসের মুখ কালো। নীলা বসো। আমি বসলাম। বুক ধুক ধুক। রিয়া ফাইল ছুঁড়ে দিল টেবিলে। স্যার, এই নেন প্রমাণ। নীলা ম্যাম অফিস টাইমে পার্সোনাল কাজ করে, আর আরিয়ান স্যারের সাথে ওর রিলেশন আছে, তাই প্রমোশন পাইছে। আমার মাথা গরম হয়ে গেল। কি প্রমাণ? এই দেখেন। রিয়া ফোনের ছবি দেখালো। আরিয়ান আমাকে অফিসের নিচে গাড়িতে তুলে দিচ্ছে। আরেকটা ছবি, ছাদে আমরা কফি খাচ্ছি। এটা পার্সোনাল, অফিসের বাইরে। আমি বললাম, অফিসের টাইমে তো। রিয়া হাসলো। আর ডিভোর্সি মেয়ে এত তাড়াতাড়ি নতুন ছেলের সাথে? স্যার, কোম্পানির বদনাম হবে। বস আমার দিকে তাকালো। নীলা, সত্যি? আমি চুপ, গলা আটকে আসতেছে। ডিভোর্সি ট্যাগটা আবার ছুঁড়ে মারলো। ঠিক তখন দরজা খুলে আরিয়ান ঢুকলো। স্যার, আমাকে ডাকছেন? হ্যাঁ।
তোমার আর নীলার ব্যাপারে কথা। আরিয়ান ছবিগুলো দেখলো, তারপর শান্ত গলায় বলল, স্যার, ছবি দুটো সত্যি। আমি নীলাকে বাসায় ড্রপ করি, কারণ ও রাত 10টা পর্যন্ত অফিস করে প্রজেক্টের জন্য, আর সাদে কপি ওটা ব্রেক টাইমে 15 মিনিট। তাহলে রিলেশন? এই স্যার হেড জিজ্ঞেস করলো। আমরা বন্ধু, আরিয়ান সোজা বলল। আর হ্যাঁ, নীলার প্রমোশন আমি দেই নাই, দিচ্ছেন আপনি ওর কাজের জন্য। প্রজেক্টও ও একা টানছে। রিয়া বলল, নাটক করো না আরিয়ান। আরিয়ান রেগে গেল। মুখ সামলে কথা বলো রিয়া। নীলা ডিভোর্সি হতে পারে, কিন্তু ওর ক্যারেক্টার তোমার সে 100 গুণ ভালো। যে মেয়ে অফিস পলিটিক্স করে অন্যের নামে, সে এখানে থাকার যোগ্য না। পুরা রুম চুপ। বস 2 মিনিট চুপ থেকে বলল, রিয়া, তুমি কাল থেকে আর এই ডিপার্টমেন্টে নাই, ট্রান্সফার। আর নীলা, তুমি কাজ করো, কারো কথায় কান দিও না। বের হয়ে আসার সময় আরিয়ান আস্তে করে বলল, সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আপনি কেন সরি বলবেন? কারণ আমার জন্যই ছবি তুলছে। সেদিন থেকে অফিসে কেউ আর মুখের উপর কিছু বললে নাই, পিছনে বলে আমি কান্না করতেছি। আরিয়ান পাশে বসে বলল, কাঁদো, কান্না করে হালকা হও। আমি ক্লান্ত আরিয়ান, প্রতিদিন প্রমাণ দিতে ক্লান্ত। দিতে হবে না, যারা বুঝবে তারা এমনিই বুঝবে। ও আমার হাতের ব্রেসলেটটা ঠিক করে দিল। এটা খুলবা না, এটা তোমার শক্তির চিহ্ন। 6 মাসের 2 মাস গেল। আমি বললাম, আরও 4 মাস। আরিয়ান হাসলো। আর আমি ওয়েট করব। পরদিন অফিসে ঢুকতেই দেখি আমার ডেস্কে একটা সিরকুট। নীলা আপু, আমরা আপনার সাথে আছি, আপনার টিম। নিচে 12 জনের সাইন। চোখে পানি চলে আসলো। বিকালে রাহাত মেসেজ দিল, শুনলাম আজকে ঝামেলা হয়েছে, তুমি ঠিক আছো? রিপ্লাই দিলাম, হ্যাঁ। এখন সত্য। রাতে ডায়েরিতে লিখলাম, আজকে সবাই মিলে আমাকে ফেলতে চাইছিল, পারল না, কারণ আমি আর একা না, আমার টিম আছে। আরিয়ান আছে। ডিভোর্সি মেয়ে মানে দুর্বল মেয়ে না। ডিভোর্সি মেয়ে মানে যে ভেঙে আবার ঘুরতে জানে। নীলামা, তোর বাবা বুকের ব্যথা, হাসপাতাল নিচ্ছি। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ব্যাগে চাবি নিয়ে দৌড়। আরিয়ানকে ফোন দিলাম, আরিয়ান, বাবা লোকেশন পাঠাও। আমি 10 মিনিট আসতেছি। 15 মিনিটে হাসপাতাল। বাবা আইসিইউতে। ডাক্তার বলল মেসিভ হার্ট অ্যাটাক, এখন স্টেবল, কিন্তু রিং বসাতে হবে। কাল সকালেই খরচ 3 লাখ। 3 লাখ? আমার মাথা ঘুরতেছে। আমার সেভিংস 40,000, বেতন পাবো 10 দিন পর। মা কান্না করতেছে। বাবারে রাত 2টা, কাউন্টারে বিল জমা দিতে হবে 1 লাখ অ্যাডভান্স। আমি এটিএম কার্ডটি ঘষতেছি, চোখে পানি। আল্লাহ! হঠাৎ পাশ থেকে কার্ড বাড়িয়ে দিল কেউ। আরিয়ান, পিন দাও। না আরিয়ান, লাগবে না। তর্ক করো না নীলা, পরে দিও। ও নিজে 1 লাখ দিয়ে দিল। রিসিপ আমার হাতে ধরিয়ে দিল। তুমি কেন? আমি কাঁপতেছি। কারণ তুমি একা না। আরিয়ান চেয়ারে বসে বলল, ঘুমাও। আমি আছি। সারা রাত ও ঘুমায় নাই। মাঝে মাঝে উঠে ডাক্তারের কাছে খবর নিছে, আমার জন্য পানি, চা আনছে। সকাল 8টা, বাবার অপারেশন। 3 ঘন্টা আমি নামাজের সেজদায় পড়েছিলাম। ডাক্তার বের হয়ে বলল অপারেশন সাকসেস। আমি দৌড়ে গিয়ে বাবার হাত ধরলাম। বাবা আস্তে করে বলল, মা কান্না করিস না। বিকালে কেবিনে শিফট বিল আসলো 3,20,000। আরিয়ান আবার 2,20,000 দিয়ে দিল। আরিয়ান প্লিজ, আমি ঋণী হয়ে যাচ্ছি। বন্ধুরা ঋণী হয় না, হিসাব রাখি না। ও হাসলো। আর 6 মাসের 3 মাস গেল, এখনো 3 মাস বাকি। আমি আর কিছু বলতে পারলাম না। রাতে বাসায় আসলাম। মা বাবা হাসপাতালে। রুমে গিয়ে ডায়েরি খুললাম, লিখতে পারলাম না, শুধু কান্না। ফোনে মেসেজ, আরিয়ান, বাবা ঠিক আছে, তুমি টেনশন করো না, টাকার কথা ভেবো না, তুমি শুধু ভালো থাকো। পরদিন অফিসে ছুটি নিলাম। বস বলল 1 সপ্তাহ রেস্ট নাও নীলা, ফ্যামিলি ফার্স্ট। সন্ধ্যায় হাসপাতালে বাবার পাশে বসে আছি। বাবা বলল,
মা, ছেলেটাকে? আমার অফিসের কলিগ, বাবা, বন্ধু, ভালো ছেলে, চোখ দেখলেই বোঝা যায়। রাত 10টা, আরিয়ান আসলো ফল নিয়ে। বাবার সাথে 20 মিনিট গল্প করলো। বাবা খুশি। বের হওয়ার সময় বাবা আস্তে করে বলল, ভালো ছেলে মা, হাত ছাইরো না। আমি চুপ। গাড়িতে আসার সময় আরিয়ান বলল, আঙ্কেল কি বলল? বলল ভালো ছেলে। তাই নাকি? ও হাসলো। তাহলে তো মার্কস পাইলাম। বাসার সামনে নামিয়ে দিয়ে বলল, কালকে আসবো আঙ্কেলকে দেখতে। আর হ্যাঁ, টাকার জন্য মাথা ঘামাইও না, যখন পারবা দিও। রুমে এসে আয়নায় নিজেকে দেখলাম। 2 মাস আগে যে মেয়ে ভেঙে পড়ছিল, আজকে সে সংসার সামলাচ্ছে। ডায়েরিতে লিখলাম, আজকে বুঝলাম টাকার চেয়ে বড় সম্পদ পাশে থাকা মানুষ। আরিয়ান ঋণ দিল না, ভরসা দিল। ডিভোর্সি মেয়ে আমাকে কেউ বিয়ে করতে চায় না, এ কথা যারা বলে তারা আরিয়ানকে চিনে না। 3 মাস বাকি। আল্লাহ তুমি সহায় থেকো। 15 দিন পর বাবা বাসায়। ডাক্তার বলছে রেস্ট আর টেনশন ফ্রি। আমি অফিস আর বাসা দুইটাই সামলাচ্ছি। আরিয়ান রোজ আসে, কখনো ফল, কখনো ওষুধ, বাবার সাথে দাবা খেলে। শুক্রবার বিকেল আবার কলিং বেল। দরজা খুলে দেখি আরিয়ানের মা বাবা, হাতে মিষ্টি। বাবা বলল, আসেন বেয়াই সাহেব। আমার বুক ধুক ধুক। নাস্তার পর আরিয়ানের বাবা বলল, নীলামা, আমরা আসছি তারিখের কথা বলতে। 6 মাসে 3 মাস গেছে, বাকি 3 মাস পর কি তোমার মত আছে? রুমে পিনপিতন নীরবতা। মা আমার দিকে তাকালো। বাবা চুপ। আমি পানি খেলাম, হাত কাঁপতেছে। আঙ্কেল আন্টি, আমি কৃতজ্ঞ আপনারা আমাকে সম্মান দিয়েছেন ডিভোর্সি ট্যাগ থাকার পরও। তাহলে আরিয়ানের মা বলল, আমি এখনো ভয় পাই। আমি সত্যি বললাম, আমি 2 বছর সংসার করে ভাঙছি, আবার নতুন করে বিশ্বাস করতে ভয় লাগে। আরিয়ান অনেক ভালো, কিন্তু আমি চাই না নিজের পায়ে দাঁড়াতে। বাবার ট্রিটমেন্ট শেষ করতে। তারপর আরিয়ান এতক্ষণ চুপ ছিল, এবার বলল, মা, বাবা নীলাকে প্রেশার দিও না, ও সময় চাইছে, আমরা ওয়েট করব। আরিয়ানের বাবা দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে মা, আমরাও 3 মাস পর আবার আসবো। ততদিনে তুমি নিজেকে গুছাও। ওরা চলে গেল রাতে সাদে। আমি আর আরিয়ান দুজনেই চুপ। সরি, আমি বললাম। কিসের সরি? আপনাকে ঝুলিয়ে রাখলাম। আরিয়ান হাসলো। জুলাই নাই, আমি নিজে দাঁড়াইছি। 3 মাস পর উত্তর দিও, হ্যাঁ বা না। আমি মেনে নেব। আর যদি হ্যাঁ বলি তাহলে ধুমধাম বিয়ে, আর যদি না বলি তাহলে বন্ধু হয়েই থাকবো। প্রমিস। ও আমার দিকে তাকালো। নীলা, আমি তোমাকে জোর করব না, কারণ তোমার মতো মেয়ে জোর করে পাওয়া যায় না। পরদিন অফিসে বস ডাকলো, নীলা, তোমাকে ব্রাঞ্চ ম্যানেজার বানাতে চাই। খুললাম ব্রাঞ্চ, বেতন 7,000, প্রথম মাস পর জয়েন। আমার মাথা ঘুরতেছে, প্রমোশন আবার। কিন্তু স্যার, বাবা অসুস্থ, 1 মাস আছে। ভেবে বলো। রাতে বাবাকে বললাম। বাবা বলল, যাও মা, সুযোগ হাতছাড়া করো না। আমি সুস্থ। আরিয়ানকে বলতেই ও বলল, যাও, এটা তোমার জন্য দরকার। আরও 3 মাস পর আমি খুলনা যাব প্রতি সপ্তাহে। যদি আমি না ফিরি তাহলে বুঝবো তোমার সিদ্ধান্ত। ও বলল, শুধু একটা শর্ত, সপ্তাহে একদিন কল দিবা বন্ধু হিসেবে। আমি মাথা নাড়লাম। সেই রাতে পার্কিং করতেছি, ডায়েরির শেষ পাতায় লিখলাম, প্রথম মাস পর খুলনা, নতুন শহর, নতুন চ্যালেঞ্জ। আরিয়ান বলছে ওয়েট করবে 3 মাস। আমি কি পারবো? পারবো, কারণ আমি এখন আর ডিভোর্সি মেয়ে না। আমি নীলা, যে নিজের জীবন নিজে গড়ে। ফোনে মেসেজ আসলো আরিয়ানের, শুভরাত্রি ফিউচার ব্রাঞ্চ ম্যানেজার। ভয় পেও না, আমি আছি। প্রথম মাস পর খুলনা, নতুন ফ্ল্যাট, নতুন অফিস, নতুন নাম প্লেট। নীলা আক্তার, ব্রাঞ্চ ম্যানেজার। প্রথম দিন সবাই তাকাচ্ছে। ঢাকা থেকে আসছে, বয়স কম, মেয়ে মানুষ। আমি হাসলাম। আসসালামু আলাইকুম, আমি নীলা, চলেন কাজ করি। প্রথম সপ্তাহে বুঝলাম ঝামেলা কম না, পুরান স্টাফরা কাজ করে না, ক্যাশে গরমিল, ক্লায়েন্ট কমপ্লেইন। রাত 12টা পর্যন্ত অফিসে। ফোনে আরিয়ানের কল,
খাইছো? না, আমি আসতেছি শনিবার, প্রমিস করছিলা। হ্যাঁ, বন্ধু হিসেবে খবর নিতে। শনিবার সকাল আরিয়ান সত্যি আসলো, 4 ঘন্টা জার্নি করে, হাতে বিরিয়ানি আর ফাইল। এগুলো অডিট রিপোর্ট ঠিক করলে ব্রাঞ্চ দাঁড়াবে। পুরা দিন আমার সাথে বসে কাজ করলো, স্টাফদের মিটিং করলো। বিকালে বললো, নীলা তুমি পারবা, শুধু শক্ত থাকো। রাতে ট্রেনে ফিরে গেল। আবার নেক্সট শনিবার, দ্বিতীয় সপ্তাহ, ব্রাঞ্চে নতুন ক্লায়েন্ট আসলো। বড় বিজনেসম্যান, নাম শামীম, 40 বছর বয়স। বউ মারা গেছে। উনি আমার কাজ দেখে বলল, ম্যাম আপনি অনেক স্মার্ট, একা ডিনার করবেন, বিজনেস ডিল নিয়ে কথা বলি। আমি না করে দিলাম, সরি স্যার, অফিসের বাইরে মিটিং করি না। পরদিন থেকে উনি রোজ ফুল পাঠায়, চকলেট পাঠায়। স্টাফরা ফিসফিস করে, দেখছো ডিভোর্সি মেয়ে। আবার আমি রিপোর্টে ব্যস্ত, পাত্তা দেই না। তৃতীয় সপ্তাহ, আরিয়ান আসলো। শামীম সাহেবকে দেখে ব্রু কুচকালো। উনি কে? বড় ক্লায়েন্ট আর রোজ ফুল পাঠায়। হ্যাঁ, আমি হাসলাম। তোমার হিংসা হয়? আরিয়ান চুপ করে গেল। আরিয়ান, কিছু না, সাবধানে থেকো বলে চলে গেল। সেই রাতে আরিয়ানের কল আসে নাই। আমার খারাপ লাগলো। পরদিন শামীম সাহেব সরাসরি বলল, নীলা ম্যাম, আমি আপনাকে পছন্দ করি, বিয়ে করতে চাই। আপনার কোনো অতীত আমি দেখব না। আমি শক্ত গলায় বললাম, স্যার সম্মান করি, কিন্তু আমি অলরেডি কমিটেড। আর 2 মাস পর সিদ্ধান্ত নিব। প্লিজ আমাকে কাজ করতে দিন। উনি রেগে চলে গেল। অ্যাকাউন্ট ক্লোজ করে দিল। বস ফোন দিল, নীলা কি হয়েছে? 50 লাখের ক্লায়েন্ট চলে গেল কেন? আমি সব বললাম। বস বলল, ঠিক করছো, ক্যারেক্টার আগে। রাতে মন খারাপ, আরিয়ানকে কল দিলাম, রিং হলো, ধরলো না। আমার চোখে পানি। হঠাৎ দরজায় নখ, খুলে দেখি আরিয়ান ব্যাগ নিয়ে। তুমি? হিংসা করে লাভ নাই, তাই চলে আসলাম। 2 দিন ছুটি নিছি। ও হাসলো, বন্ধু বিপদে। আর আমি বাসায় বসে থাকবো। ও এসে পুরা ব্রাঞ্চ গুছিয়ে দিল, স্টাফদের ধমক দিল, নতুন ক্লায়েন্ট ধরলো। রাতে ছাদে, খুলনার ছাদ, সরি, সকালে রাগ করছিলাম। আরিয়ান বলল, আমিও সরি, আপনাকে টেনশন দিলাম। আরিয়ান আমার হাত ধরলো, নীলা 2 মাস বাকি। এই 2 মাসে যদি তুমি বলো না, আমি চলে যাব, কিন্তু এখন তোমাকে একা ফেলবো না। আমি মাথা রাখলাম ওর কাঁধে। থ্যাংক ইউ পাশে থাকার জন্য। ডায়েরিতে লিখলাম, নতুন শহর, নতুন শত্রু, নতুন লোভ, কিন্তু আমার পাশে আরিয়ান আছে। শামীম সাহেব চলে গেছে, কিন্তু আমার সম্মান আছে। আর 2 মাস বাকি। আল্লাহ সঠিক সিদ্ধান্ত দিও। 2 মাস পর আমার খুলনার ব্রাঞ্চ এখন লাভে। বস বলছে বছরের সেরা ব্রাঞ্চ ম্যানেজার অ্যাওয়ার্ড দিবে। বাবা এখন পুরা সুস্থ। মা রোজ ফোন দেয়, মারে বিয়ের কি খবর? আর আজকে শুক্রবার, আরিয়ানের ফ্যামিলি আসতেছে ফাইনাল উত্তর নিতে। সকাল 10টা, বাসে আরিয়ান, ওর মা, বাবা, বোন আর আমার বাবা মা। ড্রয়িং রুমে সবাই, কারো মুখে কথা নাই। আরিয়ানের বাবা বলল, নীলামা 6 মাস শেষ, এখন তোমার সিদ্ধান্ত। আমার বুকের ভেতর জ্বর। আমি উঠে দাঁড়ালাম। আঙ্কেল, আন্টি, 6 মাস আগে আমি ভাঙা ছিলাম। ডিভোর্সি ট্যাগ নিয়ে বেঁচে থাকতেও ভয় পেতাম। সবাই আমার দিকে তাকালো। এই 6 মাসে আমি 2টা জিনিস শিখছি। প্রথম, নিজের পায়ে দাঁড়ানো। দ্বিতীয়, মানুষ চেনা। আমি আরিয়ানের দিকে তাকালাম। অশুভ, চোখে পানি আটকানো। আরিয়ান ভাই আমাকে করুণা করে নাই, বন্ধু হয়ে পাশে ছিল। বাবার অসুস্থতায়, অফিসের ঝামেলায়, খুলনায় একা একা থাকায় একদিনের জন্য প্রেশার দেয় নাই। আরিয়ানের মা কান্না করে দিল। আমি 2 বছর সংসার করে বুঝছি, বিয়ে কাগজ না, বিশ্বাস। আর আমি এই মানুষটাকে বিশ্বাস করি। 1 সেকেন্ড নীরবতা, তারপর আমি বললাম, আমার হ্যাঁ। আরিয়ান চোখ বন্ধ করে ফেলল। বাবা, আলহামদুলিল্লাহ বলে কেঁদে দিল। আরিয়ানের বাবা এসে আমার মাথায় হাত দিল। মা, তুমি আমাদের ঘরের লক্ষ্মী। আরিয়ান আমার সামনে এসে আস্তে করে বলল, সত্যি সত্যি। আমি হাসলাম, কিন্তু শর্ত আছে। কি? প্রথম, আমাকে আমার জব করতে দিতে হবে। দ্বিতীয়,
ঝগড়া হলে 15 মিনিটের বেশি কথা বন্ধ রাখা যাবে না। 3, রোজ রাতে 1 কাপ চা তুমি বানাবা। আরিয়ান হেসে জড়িয়ে ধরল। ডিল। 1 মাসে পর আমার আর আরিয়ানের বিয়ে। ছোট করে বিয়ের কার্ডে লেখা ছিল ডিভোর্সি থেকে মিসেস, কারণ প্রত্যেকটা মেয়ে নতুন করে শুরু করার অধিকার রাখে। রাহাত আর তানিয়াও দাওয়াতে আসছিল। রাহাত বলল, আপু ভালো থাকবেন। আমি বললাম, তোমরাও। বাসর রাতে আরিয়ান 2 কাপ চা নিয়ে আসলো। একটু তিতা, প্র্যাকটিস লাগবে। আমি হাসলাম, সারা জীবন করব। আরিয়ান আমার হাত ধরল। ধন্যবাদ আমাকে বেছে নেওয়ার জন্য। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। 6 মাস আগে যে মেয়ে ডিভোর্সি ট্যাগ নিয়ে কান্না করত, আজকে সেই স্ত্রীর ট্যাগ নিয়ে গর্ব করে। ডায়েরির শেষ পাতায় লিখলাম, জীবন শেষ হয় না ভাইয়া। ভাঙা কাজ জোড়া না লাগলেও ভাঙা মানুষ নতুন করে চকচক করতে পারে। আমি নীলা, ডিভোর্সি ছিলাম, এখন স্ত্রী। আর সবচেয়ে বড় পরিচয়, আমি নিজের পায়ে দাঁড়াইছি। অপমান, কষ্ট, লড়াই, আর শেষে ভালোবাসা আর সম্মান। নীলা প্রমাণ করলো ডিভোর্সি জীবনের শেষ না, নতুন শুরু। সমাপ্ত। গল্প ডিভোর্সি মেয়ে। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। নতুন নতুন গল্প পেতে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।